বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তে আমরা কোনো না কোনো সংগ্রামের সম্মুখীন হই। হতাশা আমাদের মনকে গ্রাস করে ফেলতে চায়, আমাদের স্বপ্নগুলোকে ধ্বংস করতে চায়। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, যে মানুষ নিজের হতাশার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে সেই মানুষই একদিন সফল হয়। হতাশা আসলে কি? আমাদের জীবনের বিভিন্ন সমস্যার কারণে হতাশা সৃষ্টি হয়। কখনো কাজের চাপ, কখনো ব্যক্তিগত জীবনের সংকট, কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা। এইগুলো আমাদের মনে হতাশার জন্ম দেয়। আমরা যখন কোনো সমস্যার সমাধান খুঁজে পাই না, তখন হতাশার মধ্যে ডুবে যাই। তবে হতাশা থেকে মুক্তির প্রথম ধাপ হলো সমস্যাগুলোকে চিহ্নিত করা এবং তাদের সমাধানের জন্য কর্মপন্থা নির্ধারণ করা। মনে রাখবেন, প্রতিটি সমস্যারই সমাধান আছে। হতাশার মধ্যে ডুবে থাকলে সেই সমাধান আমরা কখনো খুঁজে পাবো না। তাই লড়াই শুরু করুন, একটি স্পষ্ট লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য প্রত্যেকটি ছোট ছোট পদক্ষেপকে গুরুত্ব দিন। কিন্তু বন্ধুরা, হতাশার বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের মনোবল শক্ত রাখতে হবে। ইতিবাচক চিন্তা আমাদের মনের জোর বাড়ায়। যে কোনো কঠিন পরিস্থিতিতেও আশা হারাবেন না। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে প্রতিদিন অনুপ্রাণিত করুন। এমন মানুষদের সাথে সময় কাটান যারা আপনাকে উৎসাহ দেয়, যারা আপনাকে বোঝায় যে আপনি পারবেন। জীবনের ছোট ছোট সাফল্যগুলোকে উদযাপন করা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ছোট ছোট অর্জন আমাদের হতাশার বিরুদ্ধে লড়াইয়ে শক্তি যোগায়। নিজেকে প্রশংসা করুন, নিজের প্রতি কৃতজ্ঞতা থাকুন। প্রতিটি সাফল্যের পর নিজেকে পুরস্কৃত করুন। বন্ধুরা, হতাশা আমাদের জীবনের অঙ্গ, কিন্তু এই হতাশাকে আমাদের মনকে দমিয়ে রাখতে পারবে না। প্রতিটি সংগ্রামের মধ্যেই সাফল্যের বীজ লুকিয়ে থাকে। আমরা যদি লড়াই চালিয়ে যাই, তাহলে একদিন অবশ্যই সফল হব। মনে রাখবেন, হতাশা থেকে বাঁচতে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। বন্ধুরা, এই লড়াইয়ে আমরা একা নই, আমরা সবাই একে অপরের সাহায্য করতে পারি। তাই একসাথে হাত ধরে এই লড়াই চালিয়ে যাব এবং হতাশাকে পরাজিত করব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।